আপাতত দেশেই হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বিদেশ যাত্রায় দীর্ঘ 12 থেকে 14 ঘন্টা ভ্রমণের ধকল নিতে এখনো সক্ষম নন তিনি। এসব কথা জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। জানায় মাকে দেখতে ও দলকে নেতৃত্ব দিতে বিজয়ের মাসেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবার চোখ যেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দিকে। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার 17তম দিন। বিদেশে নিতে এদিনেও আসেনি এয়ার অ্যাম্বুলেন্স। সঙ্গত কারণে প্রশ্ন, খালেদা জিয়া কি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন? দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কি সেই অনুমতি দেবে? ডক্টর জাহিদ ওনার স্বাস্থ্যগত সব কথা বলবেন, তবে একটা জিনিস কি আমি যতদূর শুনেছি সে স্টেবল আছেন। আর যাওয়া না যাওয়ার ব্যাপারে এটা সিদ্ধান্ত মিটিংয়ে হবে। তিনি জানান, মাকে দেখতে ও দলকে নেতৃত্ব দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারেন বিজয়ের মাসেই। আগামীতে এই গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনার একজন ব্যক্তি আছে, সেটাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। ইনশাল্লাহ আমরা আশা করব উনি এই বিজয়ের মাসেই বাংলাদেশে মাটিতে দাঁড়াবেন। রোজকার মতো এদিনও শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। হাসপাতালের সামনে দেখা গেছে দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের ভিড়। মহান আল্লাহ তাআলা যেন সর্বশেষ তাকে আরেকটা বারের মতো তার জীবন ভিক্ষা দিয়ে দেয়, এটাই আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা। উনি যাতে ধূসর জনম পায়, উনি যাতে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড ওটা ফাঁসির রায়টা দেখে যেতে পারে। আল্লাহ যদি ওনাকে নেক হায়াত দান করে, উনি যেন আর দীর্ঘদিন বেঁচে থাকে, উনি যেন দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য আরো কোনো কিছু যেন করে যেতে পারে। ডায়াবেটিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।